একটি মসজিদ যেখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছিলেন সকল নবীদের। একটি ভূমি যাকে বলা হয়েছে বরকতময় ভূমি। একটি স্থান যার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে রক্ত ঝরেছে, যুদ্ধ হয়েছে, সাম্রাজ্য বদলেছে। আজ আমরা জানব মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন, পবিত্র আল আকসা মসজিদের সম্পূর্ণ ইতিহাস। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মক্কার কাবা শরীফ নির্মাণের 40 বছর পরই আল আকসার ভিত্তি স্থাপন করা হয়। অনেক আলেমের মতে প্রথম ভিত্তি স্থাপন করেন হযরত আদম আলাইহিসসালাম, পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার বংশধররা এই স্থানকে পুনর্গঠন করেন। কিন্তু সবচেয়ে বড় নির্মাণ কাজ সম্পন্ন করেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি এখানে একটি মহিমান্বিত ইবাদত গৃহ নির্মাণ করেন, যা ইতিহাসে পরিচিত বাইতুল মাকদিস নামে। 621 খ্রিস্টাব্দ মক্কা থেকে এক অলৌকিক সফর শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মসজিদুল হারাম থেকে নিয়ে যাওয়া হয় জেরুজালেমের আল আকসা মসজিদে। এই ঘটনাটি পরিচিত ইসরা ও মিরাজ নামে। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল ইসরা আয়াত 1, পবিত্র তিনি যিনি তার বান্দাকে রাতের একাংশ ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেন। এরপর এখান থেকেই শুরু হয় মিরাজ, আসমানে আরোহণ। ইসলামের শুরুতে মুসলমানদের কিবলা ছিল আল আকসা। প্রায় 16 থেকে 17 মাস মদিনায় অবস্থানকালে মুসলমানরা আল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন। পরে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন হয়, কাবা শরীফে ফিরে আসে। কিন্তু আল আকসার মর্যাদা কখনো কমেনি। 637 খ্রিস্টাব্দ মুসলিম বাহিনী জেরুজালেম প্রবেশ করেন। খলিফা ওমর ইবনে খাত্তাব স্বয়ং জেরুজালেমে আসেন। তিনি চুক্তির মাধ্যমে শহর গ্রহণ করেন। তিনি আল আকসা প্রাঙ্গণ পরিষ্কার করেন এবং সেখানে একটি সাধারণ মসজিদ নির্মাণ করেন। এই ঘটনাটি মুসলিম ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং তার পুত্র আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বর্তমান কাঠামোর বিশাল মসজিদ নির্মাণ করেন। এই সময়ে নির্মিত হয় প্রসিদ্ধ সোনালী গম্বুজ, ডোম অব দ্য রক। এটি পুরো আল আকসা কমপ্লেক্সের অংশ। 1099 খ্রিস্টাব্দ ইউরোপীয় ক্রুসাডাররা জেরুজালেম দখল করে। আল আকসা মসজিদকে তারা চার্চ ও সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করেন। হাজার হাজার মুসলমান নিহত হন। এটি ছিল ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। মহান সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী হাতিনের যুদ্ধ বিজয় লাভ করেন। এরপর তিনি জেরুজালেম পুনরুদ্ধার করেন। আল আকসা আবার মুসলিমদের হাতে ফিরে আসে। তিনি মসজিদ পরিশুদ্ধ করেন এবং আবার আজান ধ্বনিত হয়। 1517 সালে অটোমান সাম্রাজ্য জেরুজালেম নিয়ন্ত্রণ নেয়। সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট শহরের দেয়াল পুনর্নির্মাণ করেন। আল আকসা প্রাঙ্গণ সংস্কার করা হয়। 4 শতাব্দী শান্তিপূর্ণ শাসন চলতে থাকে। 1917 সালে ব্রিটিশরা জেরুজালেম দখল করে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। 1967 সালের যুদ্ধের পর পুরো পূর্ব জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায়। আজও আল আকসা রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনার কেন্দ্রবিন্দু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও বিশেষভাবে সফর করো না। মসজিদুল হারাম, আমার এই মসজিদ, এবং মসজিদুল আকসা। এক বারাকাত নামাজের সব অসংখ্য গুণ বেশি। আল আকসা শুধু একটি স্থাপনা নয়, এটি ঈমানের প্রতীক, এটি ইতিহাসের সাক্ষী, এটি মুসলিম উম্মাহের আত্মার অংশ। আজও সেই প্রাঙ্গণে শিশুরা খেলছে, মুমিনরা সেজদায় কাঁদছে, আর ইতিহাস অপেক্ষা করছে এক নতুন অধ্যায়ের। হে আল্লাহ, আল আকসাকে আপনি হেফাজত করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।